আজকে আমরা ট্যালিতে শিখব ভাউচার এন্ট্রি কীভাবে করতে হয়, কিন্তু সেটা সরাসরি সরাসরি বলতে আগে থেকে কোনো কিছু বানানো যাবে না। যে ভাউচার এন্ট্রি করার সময় আমরা সেখান থেকেই তৈরি করে নেব। যেরকম নর্মালি ভাউচার এন্ট্রি করার জন্য কী করতে হয়, যে আগে থেকে আমরা আলাদা করে লেজার তৈরি করে নিই, আলাদা করে স্টক তৈরি করে নিই। কিন্তু আজকে আগে থেকে কোনো কিছু বানাবো না, যে সরাসরি সেল পারচেস করার সময় ডাইরেক্ট তৈরি করতে হবে। তো ভাউচার এন্ট্রি করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে। এই অ্যাকাউন্টিং ভাউচারে আসতে হবে, এসে এন্টার। তো এখান থেকে F8 পেশ করে সেল, F9 পেশ করে পারচেস করে নিতে হবে। তো আজকের যে ফার্স্ট কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে পারচেস 10 পিস এলসিডি মনিটর। যে পারচেস 10 পিস এলসিডি মনিটর অফ স্যামসাং, যে স্যামসাংয়ের এলসিডি মনিটর আমি 10 পিস কী করবো, পারচেস করবো। পারচেস মানে কেনা, কিনবো। টু কার কাছ থেকে? এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে। এর মানে কি, আমাকে এসআর এন্টারপ্রাইজ লেজারটা তৈরি করতে হবে, তারপর স্যামসাং স্টকটা তৈরি করতে হবে। কিন্তু এখানে কি আগে থেকে তৈরি করা আছে? এখানে আগে থেকে তৈরি করা নেই। তো আমি যদি এখানে পার্টি নেমে আসি, পার্টির নেমে কোনো লেজার তৈরি করা নেই আগে থেকে। তো এখানে সরাসরি তৈরি করতে হবে। তো সরাসরি লেজার তৈরি করার জন্য প্রেস করতে হবে অল্ট সি, যে কিবোর্ড থেকে অল্ট সি বাটনটা প্রেস করতে হবে। তারপর এখানে লেজারের নামটা লিখতে হবে এসআর এন্টারপ্রাইজ। এসআর এন্টারপ্রাইজ। এখন এই যে এসআর এন্টারপ্রাইজ, এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে আমি কি করছি, কিনছি, মানে ক্রেডিট। যে পার্সেস মানে কি, কেনা। আর এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে আমি স্যামসাং মনিটর কিনবো। তো এর আন্ডারটা হবে সানডে ক্রেডিটার্স। যে সানডে ক্রেডিটার্স মানে যেরকম ব্যাংকের মধ্যে সিস্টেমটা কি হয়, যে ব্যাংকের মধ্যে আমরা যখন অ্যাকাউন্টের মধ্যে টাকাটা রাখি, যে ব্যাংকের অ্যাকাউন্টে আমরা যখন টাকা রাখি, আমাদের মোবাইলে একটা মেসেজ আসে। যে মেসেজটা কি আসে, অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিট, মানে আমার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা কি জমা হয়েছে। তারপর আমরা যদি আবার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই, তাহলে আমাদের মোবাইলে মেসেজ আসে কি, ডেবিট, মানে আমার অ্যাকাউন্টের এত টাকা কি ডেবিট হয়েছে, মানে সেটা খরচা হয়েছে, মানে সেটা আমি কি তুলে নিয়েছি। যে আমরা আমরা যখন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকাটা রাখি, সেটা আমাদের কি হয়, ক্রেডিট হয়, মানে সেটা আমরা জমা করলাম। আর টাকাটা তুললে পরে হয় ডেবিট, মানে আমি টাকাটা কি খরচা করলাম। তো এখানে ট্যালিতে উল্টোটা, ট্যালিতে এটা উল্টোটা হবে। ট্যালিতে ক্রেডিট মানে খরচা, আর ডেবিট মানে ইনকাম। তো এসআর এন্টারপ্রাইজ, তো এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে আমি কি কিনছি, মানে স্যামসাং মনিটর 10 পিস কিনবো। এখন আমি যেহেতু কিনবো, তো আমাকে স্যামসাং মনিটরের পরিবর্তে কি পেমেন্ট করতে হবে। তো এই যে পেমেন্ট আমি করছি, এটা আমার কী হচ্ছে, খরচা হচ্ছে। তো এর জন্য এর আন্ডারটা হবে সানডে ক্রেডিটার্স। তারপর এখানে লেজারের নাম লিখতে হবে, এখানে আন্ডারটা সিলেক্ট করতে হবে। আর এগুলোতে কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল এ প্রেস করে সেভ। আবার কন্ট্রোল এ প্রেস করতে হবে, যে পার্টি নেমের মধ্যে এসআর এন্টারপ্রাইজ নিলাম। এখন তো পারচেস করার জন্য পারচেস বলে একটা কমন লেজার তৈরি করতে হবে। তো যেটা আগে থেকে কি তৈরি করা হয়নি, তো অল সি পেশ করে তৈরি করে নেব সরাসরি পারচেস। পারচেস অ্যাকাউন্টস, আন্ডার হবে পারচেস অ্যাকাউন্টস। তো সেল পারচেস করার জন্য একটা করে কমন লেজার তৈরি করতে হয়। তো আন্ডারটা হবে সেল অ্যাকাউন্টস অথবা পারচেস অ্যাকাউন্টস। কন্ট্রোল এ পেশ করে সেভ। তারপর নেম অফ আইটেম, তো কি পারচেস করছি, স্যামসাং মনিটর, কিন্তু আগে থেকে কি এখানে তৈরি করা আছে স্টক আইটেম লিস্টের মধ্যে, আগে থেকে তৈরি করা নেই। তো এখানেও সরাসরি তৈরি করব অল সি পেশ করে। নেমের মধ্যে হবে স্যামসাং, স্যামসাং মনিটর, স্যামসাং মনিটর। এন্টার প্রেস করে আন্ডারে আসবো। আন্ডার মানে গ্রুপ, যে জিনিসটা কি
তো স্যামসাং কি অনেক প্রোডাক্ট তৈরি করে, যে স্যামসাং মনিটর তৈরি করে, ল্যাপটপ তৈরি করে, সিপিইউ তৈরি করে, টিভি তৈরি করে। তো আন্ডারের মধ্যে হবে যে স্যামসাংয়ের কি মনিটর। তো আগে থেকে তো এখানে তৈরি করা নেই, অল সি পেশ করে সরাসরি তৈরি করব মনিটর। কন্ট্রোল এ পেশ করে সেভ। ক্যাটাগরি কি ধরনের মনিটর, এলসিডি, অল সি পেশ করে সরাসরি তৈরি করে নেব এলসিডি। ইউনিট কি হিসাবে বিক্রি হবে, পিস হিসাবে, অল সি পেশ করে লিখতে হবে পিস। কন্ট্রোল ই পেশ করে সেভ। তারপর এই জায়গার মধ্যে আমাদেরকে পারচেস রেটটা বসাতে হবে আর সেল রেটটা বসাতে হবে, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড রেটটা আসেনি। তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে পেশ করতে হবে F12 কি। এখান থেকে এই যে ইনাবেল স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার। কন্ট্রোল এ পেশ করে সেভ। এখন এই সেট স্ট্যান্ডার্ড রেট ইয়েস নো করা আছে, এটাকে ইয়েস করতে হবে। এন্টার। তারপর এখানে ডেটের মধ্যে ডেটটা যা আছে তাই হবে, ডেটটা চেঞ্জ করব না। এখানটাতে বসাতে হবে যে আমি কত টাকা দিয়ে কিনছি, মানে এখানে বসবে পারচেস রেট। পারচেস রেটটা কত হবে, 8,500, যে আমি 8,500 টাকা দিয়ে কিনবো। তারপর এই জায়গাটার মধ্যে হবে সেলিং প্রাইস, মানে কত টাকাতে বিক্রি করব, 13,000 টাকায় বিক্রি করব। কন্ট্রোল এ পেশ করে সেভ। আবার কন্ট্রোল এ পেশ করে সেভ। তারপর এখানে কোয়ান্টিটি বসাতে হবে, যে আমি স্যামসাংয়ের মনিটর কি করছি, পারচেস করছি। এখন কতগুলো পারচেস করব, 10 পিস পারচেস করব, লিখলাম। লেখার পর এন্টার। তো এখানে পারচেস রেটটা চলে আসলো 8,500, আর তো এখানে টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। কন্ট্রোল এ পেশ করে সেভ। হয়ে গেল। এখন পরের কোশ্চিনটা আছে পারচেস 15 পিস 4K টিভি, 4K টিভি অফ এলজি, যে এলজি 4K টিভি 15 পিস পারচেস করব। টু কার কাছ থেকে, দাস এন্টারপ্রাইজের কাছ থেকে। তো এখানে পারচেস ভাউচার করাই আছে, এন্টার দিয়ে পার্টি নেমে আসতে হবে। তো পার্টি নেমের মধ্যে এখানে কি শুধু এসআর এন্টারপ্রাইজ তৈরি করা আছে, কিন্তু আমি কার কাছ থেকে পারচেস করছি, দাস এন্টারপ্রাইজের কাছ থেকে। তো এখানে তো তৈরি করে নেই আগে থেকে, তো অল্ট সি পেশ করে সরাসরি তৈরি করতে হবে। তো এখানেও পেশ করতে হবে অল সি। এখন এখন এই জায়গাটাতে পেশ করতে হবে দাস এন্টারপ্রাইজ। আন্ডার হবে সানডে ক্রেডিটার্স। কন্ট্রোল এ পেশ করে সেভ। কন্ট্রোল এ। পার্সেস লেজার আগে থেকে তৈরি করা আছে, তো আগে কি তৈরি করে নিয়েছি, তো আর তৈরি করতে হবে না, এটাকে সিলেক্ট করে নিতে হবে। নেম অফ আইটেম কি পারচেস করছি, এলজি টিভি। এলজি টিভি কি আগে থেকে তৈরি করা আছে, এখানে তৈরি করা নেই। তো অল সি পেজ করে সরাসরি তৈরি করব এলজি টিভি। আন্ডার হবে টিভি, অল সি পেজ করে তৈরি করতে হবে টিভি। কন্ট্রোল এ পেশ করে সেভ। ক্যাটাগরি কি ধরনের, 4K, অল্ট পেশ করে কন্ট্রোল এ পেশ করে সেভ। ইউনিট কি হিসাবে বিক্রি হবে, পিস হিসাবে, কিন্তু পিসটা এখানে তৈরি করা আছে, তো আর তৈরি করতে হবে না, এটাকেই সিলেক্ট করতে হবে। এরপর স্ট্যান্ডার্ড রেট, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার। এখানে ডেটটা যা আছে তাই থাকবে, ডেটটা চেঞ্জ হবে না, মানে ডেটটা এডুকেশন মোডে আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা অরিজিনাল ট্যালিতে চেঞ্জ করতে পারবো। এখানে রেটটা বুঝবে যে এখানে কত হাজার টাকা দিয়ে কিনছি, 45,000 টাকায় কিনছি। বিক্রি করব কত টাকায়, যে বিক্রি করব 53,000 টাকায়। তারপর এখানে কোয়ান্টিটি বুঝবে যে কতগুলো কিনবো, 15 পিস। রেটটা এখানে চলে আসলো, কন্ট্রোল এ পেশ করে সেভ।
হয়ে গেল, দুটো পারচেস করলাম। এখন দুটো সেল করব, যে পারচেস মানে কেনা আর সেল মানে কি বিক্রি করা, যে এখন দুটো বিক্রি করব। তো এখানে পাঁচ ভাউচারটা কি করা আছে, পারচেস করা আছে, তো F8 পেশ করে এটাকে সেল করতে হবে। তারপর রেফারেন্স নাম্বারটা বসাতে হবে না, পার্টি নেমে আসতে হবে। আসার পর কাকে সেল করব, যে সেল 8 পিস এলজি মনিটর অফ স্যামসাং, যে সেল 8 পিস এলসিডি মনিটর অফ স্যামসাং টু সাহা ইলেকট্রনিক্সকে। যে কাকে সেল করব, যে স্যামসাংয়ের মনিটর সাহা ইলেকট্রনিক্সকে সেল করব। কোয়ান্টিটি কতগুলো, 8 পিস। তো এখানে সাহা ইলেকট্রনিক্স আগে থেকে তৈরি করা আছে, তৈরি করা নেই, তো তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য পেশ করতে হবে অল সি, এই জায়গাটাতে লিখতে হবে সাহা ইলেকট্রনিক্স। এর আন্ডার হবে সানডে ডেক্টার্স। যে ডেক্টার্স কেন, যে আমি সাহা ইলেকট্রনিক্সকে কী করছি, সেল করছি, মানে আমি বিক্রি করছি। এখন যে প্রোডাক্টটা বিক্রি করব তার পরিবর্তে আমি কি পেমেন্টটা নিচ্ছি, মানে এটা আমার ইনকাম হচ্ছে। তো এর জন্য এটা হবে সানডে কি ডেক্টার্স। যে ক্রেডিটার্স মানে ট্যালিতে ক্রেডিটার্স মানে হচ্ছে খরচা, আর ডেক্টার্স মানে হচ্ছে ইনকাম। যেহেতু সেলটা করছি, সেলের ক্ষেত্রে আমার কি ইনকাম হচ্ছে, তাই এখানে হচ্ছে সানডে ডেক্টার্স। আর পার্চেসের ক্ষেত্রে আমার কি খরচা হচ্ছে, তাই পার্চেসের লেজারের হবে সানডে ক্রেডিটার্স, আর সেল লেজারে হবে সানডে ডেক্টার্স। কন্ট্রোল এ, আবার কন্ট্রোল এ। এখন সেল বলে কমন লেজারটা তৈরি করতে হবে। এখানে অল সি পেজ করে সরাসরি তৈরি করব সেল অ্যাকাউন্টস, আন্ডার হবে সেলস অ্যাকাউন্টস, কন্ট্রোল এ পেশ করে সেভ। নেম অফ আইটেম, কি সেল করব, স্যামসাং মনিটর তৈরি করা আছে আগে থেকে, তো আর নতুন করে তৈরি করতে হবে না, এটাকে সিলেক্ট করে নিতে হবে, এন্টার। কোয়ান্টিটি কতগুলো সেল করব, 8 পিস, তো এখানে লিখতে হবে 8, আবার এন্টার। এখানে কি চলে আসলো, কন্ট্রোল এ পেশ করে সেভ, একটা সেল করলাম। এরপর কি বলছে, সেল 10 পিস 4K টিভি অফ এলজি, যে এলজির 4K টিভি সেল করব কাকে, এএস ইলেকট্রনিক্সকে। তো এএস ইলেকট্রনিক্স বলে একটা লেজার আগে তৈরি করতে হবে, অল সি পেশ করে। এখন এখানে লিখতে হবে এ এস ইলেকট্রনিক্স, এএস ইলেকট্রনিক্স, আন্ডার হবে সানডে ডেক্টার্স, কন্ট্রোল এ পেশ করে সেভ, আবার কন্ট্রোল এ। এখানে সেল লেজারটা সিলেক্ট করতে হবে। নেম অফ আইটেম, কি সেল করব, এলজি টিভি, কোয়ান্টিটি কতগুলো, 10 পিস, টাইপ করতে হবে, এন্টার। এখানে রেটটা চলে আসলো, অ্যামাউন্টটা বের হয়ে আসলো, কন্ট্রোল এ পেশ করে সেভ। এখন দেখার জন্য, তো সেল পারচেস করে নিলাম, দেখার জন্য আসতে হবে ডিসপ্লেতে, এখান থেকে ডে বুকে আসতে হবে। তো ডে বুকে এসে আমরা এখানে রোজ দিনের ভাউচারগুলো দেখতে পারি, অল্ট F1 পেশ করতে হবে, তাহলে এখানে চলে আসবে। আর এখন আমার কাছে স্টক কতগুলো আছে সেটা দেখব। স্টক দেখার জন্য আসতে হবে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, না, এখান থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, স্টক কোয়ারিতে আসতে হবে। এখান থেকে দুটো স্টক আসছে, এলজি টিভি স্যামসাং মনিটর, এন্টার। যে স্যামসাং মনিটর এখন আমার কাছে কতগুলো আছে, 2 পিস আছে, যে আমি 10 পিস এসআর এন্টারপ্রাইজের কাছ থেকে কিনেছি এই রেটে, মানে এত টাকায়। আর সাহাই ইলেকট্রনিক্সকে 8 পিস বিক্রি করেছি এই রেটে, এত টাকায়। এখন আমার কাছে আছে 2 পিস। এলজি টিভি কতগুলো আছে, 5 পিস আছে, যে 15 পিস কি করেছি, পারচেস করেছি এত টাকা, এই রেটে এত টাকা। আর বিক্রি করলাম 10 পিস এএস ইলেকট্রনিক্সকে কত টাকায়, এত টাকায়। তো অ্যামাউন্টটা কত হলো, এত।
এখন আমার কাছে কতগুলো আছে? 5 পিস আছে।